এখন পাটনার ইসকন মন্দিরে যাচ্ছি। অনেকে ঘুরেছে, এখন আমি আর আমাদের স্নান করলাম, দেন বেরোলাম। অনেক রোদ। তো আমরা যখন যাই তখন সকালবেলার পূজা হচ্ছিল, সবে তখনই গেট খুলেছিল মন্দিরের, আর ভাগবত পাঠ হচ্ছিল। আর মন্দিরটা খুবই সুন্দর ছিল দেখতে, মানে কাজগুলো খুবই সুন্দর, এতটাই পরিষ্কার, আর মন্দিরটা খুবই খুবই সুন্দর ছিল। তখন যেহেতু পূজা চলছিল তো ওখানে তেমন ক্যামেরা অ্যালাউ ছিল না, মানে ঠাকুরের ছবি নেওয়া যেত না, বাকি সব কিছু নেওয়া যেত, তাই জন্য অল্প করেই নিয়েছি। আর মন্দিরটা দেখো তখন যেহেতু পাঠ চলছিল, তারপরে আমরা চলে গেছিলাম খেতে, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে না খেয়েছিলাম। আর আমাদের খাওয়ার মেনুতে ছিল ভাত, ডাল, রাজমা আর কুমড়া তরকারি। তো খুবই টেস্টি ছিল খাবারটা। আর দেখো মন্দিরটা খুবই সুন্দর। তো তোমরাও যদি পাটনাতে যাও থাকো তাহলে ইসকন মন্দিরটা অবশ্যই ঘুরে এসো। আর তারপরে চলে গেছিলাম আমরা পাটনা জুতে, মানে যেখানে চিড়িয়াখানা আছে সব কিছু। তো ইসকন মন্দির থেকে 15 থেকে 20 মিনিট ছিল। আর দেখো বাইরে ইয়াররিংগুলো বিক্রি করছিল খুবই কম কম দামে। তো তখন নিয়েছিলাম না, তখন আমরা চলে গেছিলাম ভিতরে সব কিছু দেখার জন্য, যেহেতু বড়ও নেওয়া যেত। আর টিকিট কেটে নিয়েছিলাম, মাত্র 50 টাকা নিয়েছিল টিকিট। তো আমরা এখন চিড়িয়াখানাতে চলে এসেছি, মাত্র 50 টাকা টিকিট। মাত্র তো না, আমাদের কাছে এখন 50 টাকাতে অনেক। তো চল। ফার্স্টে আমরা ম্যাপ দেখে নিয়েছিলাম, আর অনেক বড় এরিয়া নিয়ে চিড়িয়াখানাটা ছিল, সব কিছু ছিল, কি ছিল না সব পশু পাখি, বাঘ থেকে শুরু করে সব পশু পাখি ছিল। যেহেতু আমার লাস্টে চার্জ ছিল না, তাই জন্য আমি সব ভিডিও নিতে পারিনি, অনেক কিছুরই কিছু করার ছিল না। আমি বুঝতে পারিনি যে চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর যেহেতু অনেকটা সময় লেগেছিল আমাদের ঘুরতে। ফার্স্টে আমরা বাঘ দেখে নিয়েছিলাম, সিংহ দেখেছিলাম, আরও অনেক অনেক পশু। তারপরে ছিল সাপের, এক একটা জায়গা এক একটা পশুর জন্য, আর এক একটা পশুর যে জায়গাগুলো নিয়েছিল এরিয়াটা। আমাদের সোনার বাংলা পার্কের ওখানে, আমাদের তো না লোকের 100 টাকা বলছে, আবার লোকের। হ্যাঁ 100 টাকা টিকিট নিচ্ছে। কতটুকু পার্কটা কিছু নাই। আর এখানে আমরা 50 টাকায় কতগুলা বাঘ, সিংহ, আর কত সাপ, গরিলা, ওর এক্সিট রে কত কিছু দেখলাম যে বলার কথা নয়। এরকম যে নিচ্ছে টাকাগুলো 100 টাকা করে, গরিব মানুষরা যেতেই পারবে না ওখান থেকে। বড় লোকরাও যাওয়া এখন ইম্পসিবল হয়ে যাবে। এই জন্য বেঙ্গল একদম ডাউনে আছে, সবাই লুটে খাচ্ছে সবাইকে। নিকাম ঢুকবো, চল সব দেখবো আজকে, ঠিক আছে। তারপরে চলে গেছিলাম আমরা সাপের ঘরে। আর সাপের ঘরেরও জায়গাগুলো এক একজনের এক একটা জায়গা, আর প্রচুর বড় বড় মোটা মোটা সাপ ছিল।